হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে আমার বার্থডে ব্লগ। তো বেশি কিছু দেখাবো না, কারণ সব কিছু দেখাতে গেলে ভিডিওটা 1 ঘন্টার উপরে হয়ে যাবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টে বার্থডে সেলিব্রেট দেখাবো, আর মাঝখানে একটু পুজো দিতে গেছিলাম, তো সেটা দেখাবো। তাড়াতাড়ি করো সব হয়ে যাচ্ছে। হয়নি 1 মিনিট কম নাকি না? আর 1 মিনিট হয়ে গেছে। থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ফাটা আগে 12টা এখানে রাখ, আমার গাড়িতে রেখে চলে এসো। কিচ্ছু হবে না, আমি আছি তো। দেখো হয়ে যাক। থ্যাংক ইউ। ওয়াও, এত তুমি কখন করলে গো? ও নাকি? হ্যাঁ, নীলম নামটা তো অনেকটা বড় হয়ে যেত, তাই জন্য। তাই তো গো। ওয়াও, কটার সময় কাম করছে? আমি গাড়িতে তো নিজে ফাটাতে যাচ্ছে, আমি ফাটাতে যাচ্ছি, তখন বলছি আমার গাড়ি কারণটা সত্যি দারুণ, মানে সত্যি বলছি, তোমার বুদ্ধিটা কোথা থেকে এসছে? তুমি এত বুদ্ধি পেলে কোথা থেকে? ও থ্যাংক ইউ টোঙর, থ্যাংক ইউ সো মাচ। এই টোঙরটা অনেক কিছু করেছে, আমি যেটা আমার এক্সপেকটেশনের বাইরে। আমার লাইফে মনে হয় এরকম সারপ্রাইজ আমি পাইনি। এই যে এরা কিছু বলেনি আমাকে, সব বৌদি সব বুঝতে পেরেছি। আমি তো দাদা মাঝখানে ফোন করলো, বলছে না 11টা 12 বাজছে। আমি তখনই বুঝতে পেরেছি কিছু একটা ব্যাপার আছে। তোমার বললাম না, তোমার সন্দেহ হচ্ছে। আমাদের লাইটটা চাইছিল যে বোম ফাটাবে। সন্দেহ। কাগজ আছে? সামনে দাঁড়াও তুমি, যতক্ষণ ঝুলবে একটা ততক্ষণ সেফ হয়ে যাবে। হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। তুই মুখটা নামা, মুখটা একটু নামা। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে। Happy birthday সারপ্রাইজ to দেওয়ার you. জন্য। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ওদিকে দেখাতে হবে নাকি? সবাই আয়। মাসাজ করেছে বলে কি? সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। সত্যি বলছি, আমি মানে বুঝতেই পারিনি, মানে একদমই আমার এক্সপেকটেশনের বাইরে। লাইফে মনে ফার্স্ট টাইম এরকম একটা সারপ্রাইজ পেলাম। থ্যাংক ইউ স্পেশাল শঙ্করকে, থ্যাংক ইউ সবাইকে। আর কিছু সারপ্রাইজ নেই তো? ঠিক আছে, হ্যাঁ, তার আগে পাড়ায় থাকি। থ্যাংক ইউ সো মাচ। বলো। আমার তরফ থেকে একটা ছোট্ট সারপ্রাইজ, জানি না কতটা ভালো লেগেছে। দারুণ লেগেছে, সত্যি দারুণ লেগেছে। হ্যাঁ, দারুণ লেগেছে।
আর কিছু মানে বললো না, আমি বললাম অনেক বড় কিছু বলবে। বড় কিছু বলাই ঠিক আছে, আর নেই গো, দেবো না, সরি। যেহেতু আমি ওকে ছাড়া কাউকে দেবো না। চলো, সকালে পুজো দিতে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি। এবার শুধুমাত্র বেরোবো, তার অপেক্ষায় করছি কখন আসবে আর আমাকে নিয়ে যাবে মন্দিরে। রোডের ওপরে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো পর্যন্ত কারোর আসার পাত্তা নেই। এবার বিরক্ত লাগছে, কখন যাব আমি পুজো দিতে। চলো, আমি চলে এসেছি ফাইনালি মন্দিরে। দেখতেই পাচ্ছ মাঝখানে আর আসিনি, কারণ বেকার ভিডিওটা বাড়িয়ে লাভ নাই, এমনিতেই অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। তো দেখা যাক এবার কতক্ষণ লাগে পুজো দিতে। চলো, এখানে তো মোটামুটি পুজো দেওয়া শেষ। এটা হচ্ছে বড় মা কালী মন্দির, যেটা আমার কাছে বার্থডে উপলক্ষে ফার্স্ট টাইম এখানেই আসি। তো এখনো পর্যন্ত অনেক জায়গাতে যাওয়ার বাকি আছে। আর এখানে কিন্তু ছবি তোলা বা ভিডিও করা অ্যালাউ নেই। সবাই অঞ্জলি দিচ্ছিল, ওই ফাঁকে আমি টুক করে ভিডিওটা করে নিলাম আপনাদেরকে দর্শন দেওয়ার জন্য। তো চলো, এরপর আমি যাব দুর্গা মাতার কাছে। চলে এসেছি দুর্গা মাতার কাছে, দেখতেই পাচ্ছ। তো পাশেই আছে আমাদের মহাদেব। তো ও বসে গেছে মহাদেবকে প্রণাম করার জন্য। আমি এবার প্রণাম করব। তো তার আগে আমি আপনাদের একটু দর্শন করিয়ে দিলাম। বেশ, এরপর চলে এসেছি আমি সর্বমঙ্গলা বাড়ি। দেখতেই পাচ্ছ মন্দির ঢুকেই পড়েছি প্রায়। চলো, আমাদের সর্বমঙ্গলায় পুজো দেওয়া কমপ্লিট। আমাদের জন্য ভিকের অবস্থা একদমই ফালতু হয়ে গেছে, যেটা বুঝতেই পারছো, কারণ কালকে সারা রাত আমরা জেগে বসে আছি আর 3টের সময় ঘুমিয়েছি। তো এই জন্য চোখ মুখের অবস্থা এরকম ফালতু। তো আপাতত দুটো মন্দিরে পুজো দেওয়া হলো। এখনো পর্যন্ত 108 মন্দির যাবো। 108 মন্দিরে গিয়ে তারপর বাড়ি গিয়ে খেয়ে দিয়ে আগে ঘুমাবো, নাহলে আমার রাত্রে আমার চোখ মুখ খুব বাজে লাগে।
চলো 108 মন্দির চলে এসেছি, তবে 108 মন্দির তো নিশ্চয়ই পুরোটা দেখাতে পারবো না, তাহলে আর ভিডিওটা আমার মানে 1 ঘন্টার ওপরে হয়ে যাবে। তো তার জন্য জাস্ট পুজোটাই দিতে এসেছি, জাস্ট এইটুকুই দেখাবো, তারপর অফ। আগে ভিডিও তো দেখিয়েছি 109 মহাদেবের শীতের ছিল চাদর রাত্রে দেয়। চলো আমাদের 108 মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট, আপাতত এখন টাটা। আমি বাড়ি চলে এসেছি, আর একবার এলাম এই কারণেই, কারণ আমি এবার খেতে বসবো, তো এইটুকু দেখা দরকার যে আমার মা কষ্ট করে কি কি রান্না করেছে। আচ্ছা, আবার আমি বার্থডে সেলিব্রেট করতে চলে এসেছি, এটা হচ্ছে সেকেন্ড বার্থডে সেলিব্রেট। আচ্ছা, আমার সাথে আছে চিকি, অনেকদিন পর দেখা, আর মানে 2 বছর আগে দেখা হয়েছে, মাঝখানে 1 বছর গ্যাপ গেছে। আর এই যে এই হচ্ছে, একে আশা করছি অনেকজনের চেনে, আমাকে বোন পাতিয়েছে, আর এটা হচ্ছে ফটোগ্রাফার। চলো এবার কেকটা কাটা যাক, ব্লগটা। হ্যাপি বার্থডে। আমাকে দিতে হবে না ভাই। চলো, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তাই জন্য থার্ড সেলিব্রেশনটা আমি দেখাতে পারলাম না এই ভিডিওতে। তো তার জন্য তোমাদেরকে বার্থডে ব্লগ 2-তে অবশ্যই দেখাবো থার্ড সেলিব্রেশনটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। চলো আপাতত টাটা।